আজকে আমরা আপনাদের নিয়ে যাব রাজস্থানের রোমাঞ্চকর শহর উদয়পুরে, যা 1559 সালে মহারানা উদয় সিং দ্বিতীয় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যা তার রাজকীয় মহল, অপূর্ব লেক এবং বর্ণময় সংস্কৃতির জন্য বিশ্ববিখ্যাত। আমরা উদয়পুরের রাজমহল, লেকস এবং ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী ঘুরে দেখব এবং এই রাজকীয় শহরের রোমাঞ্চ অনুভব করব। রাজমহল, লেকস এবং তার ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর জন্য উদয়পুরকে রাজস্থানের ভেনিস বলা হয়। লেক পিচোলা, যার শান্ত পানির মাঝখানে নৌকা ভ্রমণ আপনাদের মন ছুঁয়ে যাবে। লেক পিচোলা উদয়পুরের অন্যতম প্রধান আকর্ষণ এবং এটি 1362 সালে নির্মিত হয়েছিল। মতিমগরি থেকে উদয়পুরের শ্বেতগিরির সৌন্দর্য উপভোগ করব। কান্নি মাতা মন্দিরের শীর্ষ থেকে উদয়পুর শহরের অপরূপ দৃশ্য। স্বাগতম সকলকে, আমি শুভজিৎ এবং এটি আমার ইউটিউব চ্যানেল ডেস্টিনেশন স্ক্যানার। ওয়েলকাম টু ডেস্টিনেশন স্ক্যানার, সিটি অফ লেক উদয়পুর। তো এখন আমরা চলে এসেছি মহারানা প্রতাপ স্মারক স্মৃতি বা মতিমগরি। এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে বলা হয় নাকি মহারানা প্রতাপ সিং জি উনি হচ্ছে নিজের মহল ছেড়ে এই একটা জঙ্গলের মধ্যে বসবাস ছিলেন। এটা এখন একটা পাহাড়, এটা একসময় জঙ্গল ছিল। উনি হচ্ছে এই কারণে হচ্ছে এখানে থাকতেন। উনি হচ্ছে বলেছিলেন যে উনি যখন মুঘলরা এইখানে হচ্ছে অ্যাটাক করেছিল, উনি কখনো কিন্তু মুঘলদের কাছে মাথা নত হয়নি। আমরা যখন যেমন দেখলাম যোধপুরে, ওখানে হচ্ছে রাজারা হচ্ছে, তারপর জয়পুরে যেখানে দেখলাম রাজারা হচ্ছে মোগলদের সাথে হচ্ছে মানে হাত মিলিয়েছিল, কিন্তু উনি কখনো চায়নি। উনি হচ্ছে নিজের যে হচ্ছে আর অস্তিত্বটাকে সেটাকে বজায় রাখার জন্য উনি হচ্ছে এখানে তার সেনাদের সাথে এখানে থাকতেন। আর সেই জন্যই ওনার এই মূর্তিটা এখানটা করা হয়েছে। এখানে আরেকটা হিস্ট্রি আছে। এখানে যে আমি হচ্ছে চাতক যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন, যেটা খুবই নাম করা, বলা হয় নাকি এই মহারানা প্রতাপ সে নাকি এই চতকের ওপর বসে প্রায় 80 কিলো ওজনের তার টোটাল নাকি সব বড়শি, তারপর হচ্ছে নিজে যে হচ্ছে মাথার মুকুট, তারপর হচ্ছে ঢাল তরোয়াল, সেগুলো নিয়ে 80 কেজি ওজন নিয়ে একবারে এটার ওপর দিয়ে চলতো। আর এই যে উনি দেখতে পাচ্ছেন যে নিচে হচ্ছে সূর্য ও দেবতার ছবি, বলা হয় নাকি ইনি হচ্ছে সূর্যবংশ হচ্ছে আমরা জানি যেটা হচ্ছে রামের নাকি ডিরেক্ট ডিসেন্ডেন্টদের বলা হয়। এখানে একটা জিনিস দেখতে পারেন, নিচে হচ্ছে চাতক ঘোড়া, এখানে এই যে মুঘলদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গেছিল সেটারই একটা এখানে ছবি রাখা হয়েছে। বলা হয় নাকি চাতক তার একটা পা কেটে যাওয়ার পরও নাকি উনি কন্টিনিউয়াসলি হচ্ছে মহারানা প্রতাপকে নিয়ে যুদ্ধেতে লেগেছিল। আর এখানে দেখছেন তার ভাই নাকি হচ্ছে মুঘলদের সাথে হচ্ছে হাত মিলিয়েছিল। তারপর উনি নিজের ভুল বুঝতে পেরে মহারানা প্রতাপের কাছে আবার ফিরে আসেন। তো এই হচ্ছে আমাদের বীর মহারানা প্রতাপ আর চাতক। আর এখানে লেখা আছে চাতক ব্রিদিং লাস্ট ব্রিথ, তো সেই জন্যই এখানে। আর এখানে দেখছেন উপর থেকে ফতেসাগর লেকের একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দারুণ একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। ওখানে মহারানা প্রতাপের আরেকটা ক্যানন নিয়ে জায়গা আছে, ওটাও এক্সপ্লোর করব। আর মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকে হচ্ছে বোটিং করে, চারিদিকে খুব সুন্দর একটা ভিউ। আর এখানে এন্ট্রি ফি হলো 140 রুপিস। আর আপনি যদি অটো করে নিয়ে আসেন তো অটো করলে এন্ট্রি করলে পারো 50 রুপিস এক্সট্রা, মানে 50 প্লাস 140 আপনাকে দিতে হবে। খুবই এক্সপেন্সিভ এন্ট্রি ফিটা। এখানে আরও কয়েকটা টেম্পল আছে, সেগুলো যাব গিয়ে এক্সপ্লোর করব। এখানে অনেক অনুষ্ঠানও হয় দেখতে পাচ্ছেন। তো জায়গাটা খুবই সুন্দর।
আর এখানে এটা দেখতে পাচ্ছেন ওই হলদিঘাটের যুদ্ধটা, যেটা হচ্ছে খুবই ফেমাস। আর এখানে সেটার একটা দেওয়া আছে, যেখানে হচ্ছে মুঘলদের সাথে মহারানা প্রতাপের একটা মারাত্মক যুদ্ধ হয়েছিল। এখানে ওনার জন্ম লেখা আছে 1540 সালে। আর ওনার হচ্ছে রাজ্য অভিষেক হয়েছিল 1572 সালে। হলদিঘাটে ব্যাটেল হয়েছিল 1576 সালে। আর ওনার মৃত্যু হয়েছিল 1597 সালে, 19 জানুয়ারি। তো এখানে একটা মহল আছে, এটাকে মতি মগরি মহল বলা হয়, মতি মহল। আর এখানটায় মহারানা প্রতাপ সিং থাকতো। এটা পুরো এখন এরকমভাবে ডিস্ট্রয় হয়ে গেছে। আর এখানটায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয় রাত্রিবেলা, সামনে দেখাবো যে ওখানে পাশে একটা টেম্পলও দেখা যাচ্ছে। এখানে সব লাইট ফাইট দেওয়া আছে। বিকালবেলা বেশ ভালো লাগে। আর এখান থেকে ফতেসাগর লেকটা পুরো ভালো সুন্দর দেখা যাচ্ছে। এটা বিশাল বড় ফতেসাগর লেক, এখান থেকে ভিউটা দারুণ আসে। আর ওই সাইডে যেটা দেখাচ্ছিলাম না, ওটা আসলে মহারানা প্রতাপ সিং, ওটা হাকিম খান। ওটা হচ্ছে হাকিম খান পার্ক। আর এই যে এখানটা দেখাচ্ছিলাম, এখানটায় ওই লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সব চেয়ার পাতা রয়েছে, টেম্পল আছে এই সাইডে। এই টেম্পলটা গেটটা বন্ধ আছে। আর এখান থেকে ভিউটা দারুণ। এটা হাকিম খান পার্কের থেকে, এখান থেকে ভিউটা অদ্ভুত সুন্দর। মানে এখানে আরও টাইম থাকলে অনেকক্ষণ বসে টাইম কাটানো যেত। এখানে দারুণ দারুণ লাগছে এখান থেকে। এটা পুরো ফতেসাগর লেক, কত বড় লেকটা দেখতে পাচ্ছেন। আর নিচে একটা ড্যাম রয়েছে, ওই ড্যামটা এখন বন্ধ আছে। এটা দারুণ। এটা হচ্ছে ফতেসাগর লেক। এটা হচ্ছে হাকিম খানের মূর্তি, যেটা আপনাদের তখন বলেছিলাম। এটা হচ্ছে হাকিম খান। হাকিম খান আমরা জানি একজন ইতিহাসের বীর যোদ্ধা, যিনি মহারানা প্রতাপের সাথে মিলে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আর সেটাই হচ্ছে হলদিঘাটি যে ব্যাটেল যুদ্ধ হয়েছিল, সেটা একটা তার নিদর্শন। এটা হচ্ছে মহারানা রাজ সিং, যিনি নাকি হচ্ছে মুঘলদের বিরোধিতা করেছিলেন। এবং তিনি একজন হিন্দু রাজকুমারীকে বিয়ে করেছিলেন, যাকে একজন মুঘল ঔরঙ্গজেব বিয়ে করতে চেয়েছিলেন। আর এটা হচ্ছে মহারানা প্রতাপ সিং মিউজিয়াম, যেটা হচ্ছে ওই মতি মগরিতেই রয়েছে। উপরে যাওয়ার সময় এটা পড়ে। তো প্রথমে আপনি মতি মগরি দেখবেন, তারপর এসে এখানে দেখবেন। তো এখানে মহারানা প্রতাপ সিং যে গাছের নিচে বসে রয়েছে, উনি ট্রাইবালদের সাথে থাকতেন, সেটার একটা ছবি। ওনার বিভিন্ন জীবন কাহিনী নিয়ে দেওয়া আছে। এটা হলদিঘাটি যুদ্ধ ওর। আর এটা দেখুন, এটা হচ্ছে ওনার যে ভাই ছিলেন মহারাজা পৃথ্বীরাজ রাঠোর,
উনি নিয়ে ভাইকে চিঠি লিখছেন যে উনি কখনো আকবরের কাছে স্যারেন্ডার হবেন না। এটা বিভিন্ন কাহিনীগুলো এখানে রাখা আছে। আমরা সংগ্রাম সিং যার একটা যুদ্ধ করতে করতে একটা চোখ হারিয়ে গেছিলো, তারপরও উনি হচ্ছে কন্টিনিউয়াসলি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করে গেছিলেন। সুলতান আলাউদ্দিন খিলজি, যাকে হচ্ছে মহারাওয়াল রতন সিং গ্রেপ্তার করেছিল। ওই সাইডে আরও 8টা আছে। এটা হচ্ছে কুম্ভলগড় ফোর্ট, যেটাকে বলা হয় নাকি সব থেকে বড় পাহাড়ের ওপর দিয়ে নাকি এই ওয়াল তৈরি করা হয়েছে। দেখুন কত বড় ওয়াল, এটা একটা এখানে রাখা হয়েছে। ওটাকে ওখানে উপরে বাদল মহল, এটা হচ্ছে কুম্ভলগড় ফোর্ট। দেখছেন কত বড় পাহাড়ের উপর দিয়ে এ তৈরি করা হচ্ছে। এটা নাকি বলা হয় এটাই নাকি ওয়ার্ল্ডের সব থেকে বড় ও প্রাচীর বলা হয়। যদিও আমরা জানি চীনের প্রাচীর, কিন্তু এটাকেই নাকি বলা হয় নাকি সব থেকে বড় প্রাচীর, কুম্ভলগড় ফোর্ট। কুম্ভলগড় ফোর্ট এই উদয়পুর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। তো আপনারা যদি সেরকম টাইম থাকে তো আপনারা যেতে পারেন। তো আমাদের কাছে সেই টাইমটা নেই, সেই জন্য আমরা কুম্ভলগড়টা যাব না, আমরা যাব চিত্তর। মেওয়ারের রাজধানী ছিল প্রতাপ, ওখানে লেখা আছে প্রতাপ জন্ম স্থান সাল 1554, মানে মহারানা প্রতাপ সিং। এটা সেই মহারানা প্রতাপের সেই দেখছেন 2.9 কেজি ওয়েট হলদিঘাটি যুদ্ধে যেটা ইউজ করা হয়েছিল। একটা শোড, শিল্ড, বোস অ্যান্ড অ্যারোস, আর এটা হচ্ছে সেই আর্মর, লোহার তৈরি, দাঙ্গা, গজ, পাট্টা, সব এগুলো সব নিয়ে হলদিঘাটি যুদ্ধে যেগুলো ইউজ করা হয়েছিল সেটা এখানে রাখা আছে। আর নিচে আরেকটা মডেল রাখা আছে সিটি প্যালেস, যেটা আমরা যাব। যে মহারানা প্রতাপ সিং এর একটা হচ্ছে মূর্তি, আর এটা হচ্ছে সিটি প্যালেস, যেটা বিশাল বড় সিটি প্যালেসটা। আর এটা হচ্ছে হলদিঘাটি ব্যাটেল ফিল্ডের একটা মডেল এখানে রাখা আছে। কত সৈন্য দেখুন যুদ্ধ করেছিল। এটা সেই হলদিঘাটি। এটা হলদিঘাটি সেই ব্যাটেল ফিল্ড। এখানে সে বিভিন্ন স্টোরিগুলো লেখা আছে। মেওয়ার, এখানে যেটা আছে মেওয়ার অ্যান্ড মারওয়ার, তো এটা হচ্ছে মেওয়ারের রাজা, আর এটা হচ্ছে চিত্তরগড়। দেখুন এরও কত বিশাল বড় প্রাচীর দিয়ে করা আছে, যেটা আমরা কালকে যাব চিত্তর, সেই চিত্তরগড়। তো
এটাই হলো মতি মগরি। এই মহারানা প্রতাপ সব বিভিন্ন স্টোরি লেখা আছে। লেখা আছে স্বাভিমান ও স্বাধীনতা কি প্রতীক, কারণ মহারানা প্রতাপ কখনো আকবরের ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব গ্রহণ করেনি, না ওনার আন্ডারে কাজ করতে চেয়েছে, উনি স্বাধীনভাবে থাকতে চেয়েছিলেন। আর এটাই সেই জন্য মহারানা প্রতাপকে একটা স্বাধীনতা সংগ্রামী হিসাবে ধরা হয়। তো এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে 56 ভোগ, যেটা নাকি এখানকার খুব ফেমাস একটা ইটালি রেস্টুরেন্ট, ভেজিটেরিয়ান। তো আজকে আমরা দিনটা শুরু করেছি 2টো বেজে গেছে, কারণ আমরা যখন প্রথমে আজকে এসছিলাম তখন প্রায় 12:30 সময় এসছিলাম। তারপর আমরা হচ্ছে হোটেল আমরা হচ্ছে লেক ব্রিজ ওখানে উঠেছি। তো প্রথমে উঠে তো রুমটা হচ্ছে খুব একটা ঠিক ছিল না, দেখলাম হচ্ছে চুলফুল পড়ে রয়েছে বেডের ওপর। তারপর ওদেরকে বললাম চেঞ্জ করতে, তারপর ওয়েট করলাম। তবে একটা জিনিস দেখলাম, এখানে যতগুলো হোটেলে গেছে প্রত্যেকটাতে গিয়ে এই হচ্ছে আমাদের ওই ওয়েট করতে হয়েছে, রুমে বেড চেঞ্জ করতে হয়েছে, এগুলো করতেই হয়েছে। তো এমনি 2 দিনের জন্য আমাদের হচ্ছে ডিলাক্স রুম দিয়েছে। ডিলাক্স রুমে আমাদের পড়েছে 2800। আর এখন এখন আমরা একটা অটো বুক করেছি, সে সার্জানগার ফোর্ট যাব, তারপর ওখান থেকে সিটি প্যালেস বেরোবো। তো এখন আমরা খাচ্ছি এখানে এসে। তো হোটেলটা খুবই নাম করা, দেখি কেমন খাবার, তাড়াতাড়ি খেয়ে আমাদের বেরোতে হবে, বেশি টাইম নেই। তো আমরা 56 ভোগে হচ্ছে থালি নিয়েছি, থালি প্রাইস হচ্ছে 350 টাকা। তো चपाती के बाद রাইস দিজিয়ে। তো এখানে স্যালাড দিয়েছে, ডাল দিয়েছে, কারি দিয়েছে, রেশনের চাটনি, তারপর হচ্ছে এমনি চাটনি, ধনেপাতা চাটনি, তারপর ধোকলা, তারপর হচ্ছে এটা একটা মিষ্টি টাইপের, এটা হচ্ছে ক্ষীর, এটা হচ্ছে আলুর তরকারি, মটরের তরকারি, পনির, ডাল বাটি আর পাঁপড়। এবার ভাত, তার সাথে আছে ভাত আর রুটি, তার সাথে ছাঁচও রয়েছে, তার সাথে স্যালাডও রয়েছে এখানে। তো খাই, ঠিক আছে, তারপর পরে আপনাকে বলবো কেমন লাগলো। এদের খাবারটা সত্যি ভালো। সাধারণত আমি ভেজ অতটা পছন্দ করি না, কারণ ভাতে মাছে বাঙালি কথা আছে, কিন্তু এদের পনির, আলু, সবজি, ছোলা দারুণ হয়েছে। আমি রেকমেন্ড করবো আপনারা যদি উদয়পুরে আসেন নিশ্চয়ই এই 56 ভোগটা ট্রাই করবে, একটা মাস্ট ট্রাই প্লেস। খুবই ভালো আর খুবই আন্তরিকতার সাথে রাখা হয়। আর মাত্র 350 টাকা পার পার্সন, আনলিমিটেড খাবার, ছাঁচ, ক্ষীর, মিষ্টি, মির্চি বড়া, ধোকলা, নিশ্চয়ই ট্রাই করুন, খুবই ভালো। তো এখন আমরা সার্জাঙ্গান ফোর্টের দিকে যাচ্ছি। তো টিকিট নিল 174 পার পার্সন। আর তারপরে এখান থেকে জিপ থাকে, জাস্ট যেখান দিয়ে এন্ট্রি তার সামনেই এখানে জিপ বা হচ্ছে বিভিন্ন গাড়িগুলো থাকে, যেটা ফোর্টের উপরে পর্যন্ত নিয়ে যাবে। আপনাদের যদি নিজস্ব পার্সোনাল ভেহিকেল না থাকে তাহলে তার জন্য 120 পার পার্সন আপ অ্যান্ড ডাউন। আর আপনি যদি ফোর হুইলার থাকে তাহলে এনটিপি 358। আর যদি হচ্ছে আপনার 2 হুইলার থাকে তাহলে 74 রুপিস। তো আমি রেকমেন্ড করব যে আপনারা হচ্ছে যদি বড় গ্রুপ থাকেন তাহলে গাড়ি নিয়ে আসলে তাহলে সুবিধা, আর নয়তো আপনারা যদি হচ্ছে 1জন বা 2জন থাকেন তাহলে জিপি নেন। তো রাস্তাটা এরকম দেখছেন, আমরা বোলেরো গাড়িতে করে যাচ্ছি, এটা শেয়ারেবল। তো আমরা এখন চলে এসেছি সাজ্জানগড় ফোর্ট। সাজ্জানগড় ফোর্টটা তৈরি করেছিল মহারানা সজ্জন সিং 1863 সালে। আর তার নামেই এটা হচ্ছে নামকরণ করা হচ্ছে সাজ্জানগড় ফোর্ট। এই সাজ্জানগড় ফোর্টটা উদয়পুরের যে হচ্ছে আপনাদের আরাবলি হিল আছে তার উপরে অবস্থিত। মহারানা সজ্জন সিং এই ফোর্টটা তৈরি করেছিল মূলত হচ্ছে 5টা ফ্লোর তোলার জন্য। আপনি দেখুন এখানে হচ্ছে তৈরি হচ্ছিল 5টা ফ্লোর। তারপর ওনার 1884 সালে ওনার মৃত্যু হয়ে যাওয়ার পর তারপর এটা আর কমপ্লিট করা হয়নি।
তারপর তার পরবর্তী যে ওনার মেওয়ার, উনি ছিলেন মেওয়ারের রাজা। মেওয়ার ডাইনেস্টি পরবর্তী যে রাজারা ছিল তারা কী করেছিল, এটাকে হচ্ছে মনসুন প্যালেস বা বলতে পারেন বাদল মহলও বলা হয় অনেকে। আর দেখেন মনসুন প্যালেস যখন হচ্ছে মনসুনের সময় এখানে তখন হচ্ছে পুরো মেঘ ছন্ন হয়। এখন তো অনেক ক্লিয়ার, এখানে দেখছেন পুরো উদয়পুর শহরটাকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু অন্যান্য সময় এখানটা পুরো বাদলে থাকে, পুরো একদম মনসুনের দারুণ একটা ভিউ আসে। আর সাধারণত মহারানা এটা তৈরি করেছিল চিত্তরগড়টা এখান থেকে দেখার জন্য। ওনাদের যে হচ্ছে মেওয়ারের যে অন্যান্য রাজপ্রাসাদগুলো আছে সেগুলোর ওপর হচ্ছে নজরদারি রাখার জন্য উনি এটা তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু ওনার দুর্ভাগ্যবশত ওনার মৃত্যুর পর জন্য এখানে আর সেটা তৈরি হয়নি। আর এটা এখন আমরা ঘুরে দেখব। ভেতরে একটা মিউজিয়াম টাইপের আছে, ভেতরে অনেক কিছু জিনিসপত্র রাখা আছে। আর এটা দেখছেন 5টা ফ্লোর তৈরি করার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। আর এটা হচ্ছে উপরে উঠতে অনেকটাই হচ্ছে মানে উপরে আছে, পুরো শহরটাকে পুরো সুন্দরভাবে। আর ওখানে দেখতে পাচ্ছেন ফতেসাগর লেক, এটা পুরো এখান থেকে ক্লিয়ার ফতেসাগর লেকটা দেখা যায়। আর আমরা তখন গেছিলাম না ওই মতিমাগরি থেকে এটাই হচ্ছে ডিরেক্ট দেখা যাচ্ছিল, আর আমরা তখন দেখেছিলাম। তো চলুন ভেতর থেকে এটাকে আরও সুন্দরভাবে এক্সপ্লোর করা যাক, তারপর আমরা যাব সিটি প্যালেসে। তো এটা হচ্ছে মহারানা সজ্জন সিং। এটা কিন্তু হচ্ছে আগে একটা বৈঠকখানা ছিল, এখানে দেখছেন কি সুন্দর করা আছে। আর এখানটা হচ্ছে একটা বলতে পারেন নাট মন্দির টাইপের ছিল, কিন্তু সেটা এখন হচ্ছে মহারানা সজ্জন সিংয়ের একটা মূর্তি করা আছে। আর এইগুলো হচ্ছে বিভিন্ন টাইপের ফাউন্টেন ছিল, দেখুন এখানে এগুলো এখনও করা আছে। ভেতরে দেখতে পাচ্ছি ছোট ছোট ফুটোর মতো করা আছে। তো এখানে ছোটো ছোটো ফাউন্টেন ছিল, এখানে মহারাজা ফতেহ সিং আর এখানে মহারানা সজ্জন সিং আছে। আর কি সুন্দর কারুকার্য করা দেখুন ভেতরে। এই দেখুন কেমন বান্দরের গলা পুরো মুড়কে দিয়েছে, চিতা লেপার্ড। এই লেপার্ড এখানে এই কারণে রাখা আছে, এই যে উদয়পুর, তারপর চিত্তরগড়, এই তারপর হচ্ছে আশেপাশে যতগুলো ফোর্ট আছে সব জায়গায় যে জঙ্গলে ঘেরা আছে সেখানে প্রচুর চিতা আর হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল রয়েছে। এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এই ওয়াইল্ড অ্যানিমেল, এখানে প্রচুর দেখতে পারেন। এখানে হচ্ছে দেখুন অজগর সাপ, সেটাই এখানে বলছে। এখানে একটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আছে, ওই স্যাঞ্চুরিতেও আপনারা চাইলে যেতে পারেন, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। এখান থেকে হচ্ছে পুরো আরাবলী পর্বতমালার পুরোটা হচ্ছে সুন্দর দেখা যায়। তো আপনাদের এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব। ও এখানে হচ্ছে পুরো উদয়পুর সিটিটা দেখা যায়, আর ওই সাইডটার ফতেসাগর লেক আছে। আর সব থেকে বড় কথা এখান থেকে সানসেটটা দারুণ সুন্দর দেখা, আমার পিছনে দেখতে পাচ্ছেন সানসেট হচ্ছে। আর এই সাইডে হচ্ছে যখন সূর্যের আলোটা পড়ে তখন দারুণ একটা আভা দেখা যায়। তো এখানে ফটোগ্রাফি করা আর হচ্ছে সানসেটটা দেখার জন্য একদম আইডিয়াল প্লেস। এখানে থেকে সানসেটটা এখন হবে একটু পরে, কিন্তু আমাদের কাছে অতটা সময় নেই যে আমরা এখানে থাকবো। এরপরে আমরা যাব হচ্ছে সিটি প্যালেস, আর কালকে আমরা যাচ্ছি চিত্তরগড়। তো সেখানেও আপনাদের ঘুরে দেখাবো, আর আপনারা দেখতে থাকুন। এই সজ্জনগড় ফোর্টের উপরের সবকটা যেটা বললাম ইনকমপ্লিট হয়েছে, দেখুন সবকটা কিন্তু বন্ধ করা একদম। আর উপরে যাওয়ার সেরকম কোনো রাস্তাও নেই, শুধু এখান থেকে ভিউটা কিন্তু দারুণ। দেখুন এখান থেকে ভিউটা দারুণ আসছে, নিচে রাস্তা, ছোট ছোট গ্রাম। আর এখানে সবাই বিকালবেলাটা বেশ ভালোই টাইম কাটায়। কিন্তু ইউটিউবার হিসাবে আমাদের তো অত টাইম নেই, আমাদের হচ্ছে আপনাদের সব জায়গাগুলো হচ্ছে ঘুরে দেখাতে হবে। তো আমরা এখন নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোতে থাকবো।
এই সাজ্জানগড় ফোর্ট থেকে নামলে তার নিচেই এখানে একটা সুন্দর মাঠ করা আছে, আর এখান থেকে পুরো ফোর্টের ভিউটা অসাধারণ আসে। আর এখান থেকেই পুরো দেখবেন লেক, ফতেসাগর লেক সব সুন্দর এখান থেকে ভিউ আসে। আর পুরো সিটিটার ভিউটা তো অতুলনীয়। ওই যে দূরে দেখা যাচ্ছে ফতেসাগর লেক, এখান থেকে দারুণ ভিউটা আসে। তো এখান থেকে একটা ফটো স্পটের জায়গা বলতে পারেন। তো আমরা এখন চলে এসেছি উদয়পুর সিটি প্যালেস, যেটা বলা হয় যে রাজস্থানের ওয়ান অফ দ্য লার্জেস্ট লিভিং প্যালেস। তো এই প্যালেসটাতে তৈরি করেছিলেন রাজা উদয় সিং টু। 1553 সালে উনি শুরু করেছিলেন এটা। আর এটা বলা হয় 400 বছরের পুরনো একটা প্যালেস, যেটার ভেতরে তৈরি করতে পরবর্তীকালে আরও বিভিন্ন যে মেওয়ার ডাইনেস্টি আছে তারা বিভিন্ন রাজারা এটা তৈরি করেছিল। তো এখান থেকে এই প্যালেসটা হচ্ছে লেক পিছলাটা খুব সুন্দর দেখা যায়। বাকি এখানে জগদীশ টেম্পল আছে। এই প্যালেস থেকে বাকি বিভিন্ন জায়গাগুলো খুব সুন্দর ওর কাছাকাছি। আর এটা রাজা যে বললাম উদয় সিং টু যখন হচ্ছে চিত্তরগড় থেকে উদয়পুরে যখন শিফট করেছিল তখনই এই প্যালেসটা উনি কনস্ট্রাকশন করেছিল। আর এই প্যালেসটা তৈরি করতে অনেক বছর লেগেছিল, আর শুরু হয়েছিল 1553 সালে। তো আমরা এখন এটা ঘুরে দেখবো। আর এখানে দেখতেন যে এখানে ঢুকতে এই যে দুটো হাতি এবং সাথে নাগারা বাজাচ্ছে। আর এই যে আর্কিটেকচারটা দেখছেন, এই আর্কিটেকচারটা সিসোদিয়া রাজপুতের যে রাজপুতানা যে আর্কিটেকচার, সেটার একটা দারুণ নিদর্শন। এটা পুরো রাজপুতানা আর্কিটেকচার। মেওয়ার অফ রাজস্থান। তো সিটি প্যালেসে ঢুকলে প্রথমেই আপনাকে স্বাগত জানাবে এই সুন্দর একটা সাজানো একটা হাতি। আর ভেতরে দেখুন তোরণ লাগানো, আর কি সুন্দর কারুকার্য। তো প্রথমে ঢুকলেই এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আর্মার, তারা যেসব অস্ত্র শস্ত্র ব্যবহার করতো সেগুলো রয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন ঘোড়াটাকে কেমন হচ্ছে হাতির সুর দিয়ে করে তৈরি করা হচ্ছে, যাতে যখন যুদ্ধের সময় বড় বড় হাতির সামনে ঘোড়াগুলোকে যাতে বাচ্চা হাতি মনে করে, সেই হিসাবে যেন হাতিগুলো তাদের ওপর আক্রমণ না করে, সেই জন্য। এখানে দেখুন কি কেমন কেমন সব পোশাক আশাক এইগুলো রাখা আছে। মেওয়ার রাজপুতদের কত অস্ত্র শস্ত্র, ঢাল তরোয়াল চাকু, কত দেখুন বন্দুক দিয়ে কত কিছু তৈরি করা আছে, শুধু বন্দুক আর চাকু। তো সিটি প্যালেসে ঢুকলে প্রথমেই এখান দিয়ে এন্ট্রি হয়। কি সুন্দর দেখুন আর্কিটেকচার। এখানে সব রাজাদের রাখা আছে। আর এটা আমরা সবাই জানি মহারানা প্রতাপ সিং। আর এটা হচ্ছে মহারানা উদয় সিং তার পাশে, যিনি এটাকে তৈরি করেছিলেন। আর মহারানা ফতেহ সিং। পুরো রাজপুত আর্কিটেকচার। আর এটা হচ্ছে সেই লেক পিছলা, যেটা এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়। আর এখান থেকে ওই বোট ছাড়ে, যে বোটটা এখন বন্ধ হয়ে গেছে 5টা পর্যন্ত লাস্ট। তো আমাদের তো আসতে লেট হয়ে গেছে, তাই ওটা হবে না। তো এখন আমরা আরও প্যালেসটাকে এক্সপ্লোর করবো। এটা
এটার ভেতরে একটা কবুতর কা পিঞ্জরা, দেখুন কি সুন্দর সুন্দর কবুতরের জায়গাগুলো রাখা আছে। কি সুন্দর ভিউটা আসছে, শুধু ভিউটা দেখুন, শুধু কি সুন্দর লেক পিচোলা। আর এখানে বসে রাজা দরবারি করত। কি সুন্দর দেখুন দরবার করা জায়গাটা। এখানে সুন্দর জল রেখে এখানে লোটাস ফোটাস দিয়ে রাখা হতো, আর উপরে হচ্ছে এরকম পিজিয়ানরা থাকতো। দারুণ দেখুন, এই দরজা হাতির দাঁত দিয়ে তৈরি, আর ভেতরটা পুরো শীষমহল। উপরে কারুকার্য দেখুন, হাতির দাঁতের দরজা, আর এটাও খুব সুন্দর। দেখুন কি সুন্দর চিত্রকলা, উপরে কারুকার্য, লতা পাতা, এখানে জানলা, এখানে বিভিন্ন মহারাজার কাহিনীগুলো চিত্র অঙ্কন করা হয়েছে। এখান দিয়ে একটা আউটসাইড ভিউ দেখার জায়গা রয়েছে। এখান থেকে পুরো সিটিটা দেখা যায়। আর এই প্যালেসটা এই কারণেই তৈরি করা হয়েছিল যাতে পুরো সিটির বিভিন্ন জায়গাগুলো এখান থেকে দেখা যায়। আর উপরে ওই যে দেখা যাচ্ছে সজ্জনগড় ফোর্ট। এখানে সব সিলভারের জিনিসপত্র আছে। আর এখানে দেখছেন কি সুন্দর, কোনো অনুষ্ঠান হলে বা বিয়ে সেগুলো প্রোগ্রাম হলে ওরা এখানে করতো। সব সিলভারের জিনিসপত্র, এখানে সব রূপোর। আর ওখানে একটা রাখা আছে ঘোড়ার গাড়ি, অমর মহল। এগুলো দেখছেন কি সুন্দর, সব রূপোর জিনিসপত্র এখানে রাখা। এগুলো সব রূপোর, সব দামি দামি জিনিসপত্র, পুজোর পাখা। এখানে সব রূপোর ঘুটি, সব রূপোর ফ্রেম, ঘড়ি। আর এখানে একটা তাজ হোটেল আছে। এটা একটা হোটেল, যেটা তাজ গ্রুপ অফ হোটেল, সেটা এখান থেকে দেখা যায়। যেটা এই প্যালেসে ছিল, কিন্তু এখন তাজ এটাকে টেক ওভার করে নিয়েছে। তো ওর রুমের রেন্ট পার নাইট 1 লাখ মিনিমাম। দেখুন এটা হচ্ছে মতি মহল, সব শীষ 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 দিয়ে তৈরি। পাশে কৃষ্ণ ঠাকুরের মূর্তি অঙ্কন, হাতের দাঁতের তৈরি জানলা। কি সুন্দর পেন্টিং করা এখানে কৃষ্ণ ঠাকুর, একটা পেন্টিং। এখানে দেখুন কি সুন্দর জায়গাটা, সামনে দোলনা, ওখানে বসার জায়গা। এখানে বাইরে কারুকার্যটা শুধু দেখুন,
দারুণ কারুকার্য করা ওই জানলা। এটা মহারানীর থাকার জায়গা ছিল। নাম ভীম বিলাস। দেখুন মহারানা বাথরুম, টয়লেট করার জায়গা, এখানে খাট, বসার জায়গা, হুইল চেয়ার সিস্টেম। সুশোধিয়া রাজপুতকে অনেক সময় সূর্য বংশের ডিরেক্ট ডিসেন্ডেন্ট হিসাবেও চিহ্নিত করা হয়ে থাকে, আর সেই জন্যই এখানে দেখতে পাচ্ছেন একটা গোল্ডেন প্লেটের সূর্য তৈরি করে এনাদের বংশ পরম্পরাকে বজায় রাখার একটা অস্তিত্বকে তুলে ধরা হয়েছে। কি সুন্দর পিকক, আর এই জায়গাটা দেখুন কি সুন্দর। কত পিকক রাখা আছে এখানে। এখানে ফায়ার চালিয়ে এখানে গরম পোহাতো, আর এখানে বসে গল্প গুজব সব করতো। এখন আমরা চলে এসেছি উদয়পুরের মনোমুগ্ধকর রাজস্থানী লোকনৃত্য ও পুতুল প্রদর্শনী দেখতে। রাজস্থানের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। প্রথমেই আমরা রাজস্থানী লোকনৃত্য ঘুমর উপভোগ করব। ঘুমর নাচ একটি ঐতিহ্যবাহী রাজস্থানী নৃত্য, যা মূলত রাজকীয় মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। এই নাচের মাধ্যমে রাজস্থানের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটে। রাজস্থানী লোকনৃত্য এবং পুতুল প্রদর্শনী উদয়পুরের সংস্কৃতির এক অমূল্য রত্ন। আমাদের সাথে থাকুন এবং এই সাংস্কৃতিক সম্পদের সৌন্দর্য উপভোগ করুন। চলুন উদয়পুরের এক বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার মায়াবী জগতে আমরা প্রবেশ করি।
আমরা যাচ্ছি কার্নিমাতা টেম্পল রোপওয়ে থেকে। এখানে টিকিট হচ্ছে 113 রুপিস পার পারসন। আর এখানে আপনার কম্বো টিকিটও কিনতে পারেন, যেটা 3D মিউজিয়াম, তারপর আপনার ওয়্যাক্স মিউজিয়াম, এগুলো সব ইনক্লুডেড নিয়েও একটা কম্বো টিকিট হয়। আর আপনার চাইলে একটা গ্লাস কেবিনও বুক করতে পারেন, যদি আপনারা অনেকজন মিলে থাকেন তাহলে সেটা 1000 রুপিসের মতো পড়ে। আর যদি 3D মিউজিয়াম নিয়ে তাহলে 230 রুপিস করে। তো নিচের থেকে ওইখানে দেখতে পাচ্ছেন, নিচের থেকে হচ্ছে কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে তারপর উপরে উঠতে হবে। সকাল সকাল আসাটা আমি আপনাদের রেকমেন্ড করব, কারণ এখানে হচ্ছে যেহেতু এটা একটা তীর্থস্থান, এখানে প্রচুর লোকে আসে আর বিশাল লম্বা লাইন লাগে, নয়তো এখান দিয়ে আপনারা হেঁটেও যেতে পারেন। তো আপনাকে দেখাচ্ছি এখান থেকে দুধসাগর যেটা আছে, আপনি বলুন সিটি অফ লেকস, আর এখান থেকে যে দেখা যাচ্ছে দুধসাগর, আর উপরে দেখা যাচ্ছে ওই মহলটা, খুবই সুন্দর জায়গা। আর এখান থেকে রোপওয়ে থেকে দারুণ একটা দেখা যাচ্ছে ভিউ। তো উপরে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি, ততক্ষণ দেখতে থাকুন এখানে আশেপাশে ভিউ। ওই নিচে দেখা যাচ্ছে দুধতালাই লেক, আর এটা লেক পিছলা, আর এটা পুরো উদয়পুর সিটি। তো এই কার্নিমাতা যে টেম্পলটা আছে সেটা হচ্ছে 15th সেঞ্চুরি টেম্পল, যেটা মহারানা করণ সিং এই টেম্পলটাকে তৈরি করেছিল। কার্নিমাতা বলতে এখানে মা দুর্গা আর কথা বলা হয়, মা দুর্গার একটা রূপ, যেটা হচ্ছে এখানে স্থাপন করা হচ্ছে। উনি যখন এখানে 15th সেঞ্চুরি পুরো যে উদয়পুর সিটিটা, আমরা আগে আপনাদের বলেছি যে এই উদয়পুর সিটিটা 15th সেঞ্চুরিতে চিত্তরগড় থেকে যখন এখানে শিফট করা হয়েছিল রাজধানীটা, তখন এই মন্দিরটা এইখানকার লোকেদের সবার হচ্ছে কল্যাণের জন্য এটাকে তৈরি করা হয়েছিল। তো এখান থেকে ভিউটা খুবই সুন্দর। আর যেটা বললাম যে সামনে হচ্ছে দুধতালাই লেক আছে, আর এটা হচ্ছে সিটি অফ লেক। এখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে কত লেক, যেগুলো সবকটা হচ্ছে ইন্টার কানেক্টেড। আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর। এটা একটা মাস্ট ভিজিট প্লেস। এখান থেকে নিচে যাওয়াই যায়, সিঁড়ি করা আছে, কিন্তু একটু রিস্কি। আর ওই সাইডে গেলে ওটা হচ্ছে টেম্পল, টেম্পলের ভেতরে ফটো নেওয়া মানা আছে, কিন্তু বাইরে আপনারা ভিউটা দেখতেই পারেন।
ওটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট ছিল, এটা হচ্ছে সেকেন্ড ভিউ পয়েন্ট, যেটা ঠিক কার্নি মাতা টেম্পলটা দেখছেন, অদ্ভুত সুন্দর কার্নি মাতা। এটা হচ্ছে মাতা দুর্গার একটা রূপ, কার্নি মাতা। ওটা মাঝখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে জগমঙ্গল প্যালেস, আর এখান থেকে পুরো উদয়পুর সিটির দারুণ একটা ভিউ দেখা যায়। এখানে হচ্ছে একটা মাস্ট ভিজিট প্লেস, শুধু মন্দিরের জন্য না, আপনারা যদি এমনি ঘুরতেও আসেন, ওখানে দেখুন রোপওয়ে, যেই রোপওয়ে করে হচ্ছে আমরা এসেছিলাম। আর এই দুধতলাই লেক, এই দুধতলাই লেকের একটা স্টোরি বলি। দুধতলাই লেকটা হচ্ছে অনেক পুরনো লেক। এটাকে দুধতলাই লেক কেন বলা হয়? এই যে লেকটা, এটা একসময় পুরো উদয়পুরের ওয়াটার রিসোর্স ছিল। আর এখানে যে তখনকার দিনে যে গরুরা ছিল, তাদের যে জলের যে হচ্ছে রিসোর্স, সেটা হচ্ছে এইখান থেকেই সরবরাহ করা হতো। আর সেই জন্য, যেহেতু হচ্ছে গরু দুধ দেয় আমরা জানি, আর সেই জন্যই ওই যেহেতু গরুদের হচ্ছে যে মেন ওয়াটার রিসোর্স এটাই ছিল, সেই জন্য এটাকে বলা হয় দুধতলাই লেক। খুবই সুন্দর লেকটা। আর সবকটা লেক যদি এখান থেকে দেখুন, প্রত্যেকটা হচ্ছে ইন্টার কানেক্টেড আছে। আর দূরে ওখানে দেখা যাচ্ছে বিভিন্ন আরাবলী পর্বতমালা। এটা হচ্ছে দুধতলাই লেক। ওই যে উপর থেকে নেমেই নিচে নামলেই এই দুধতলাই লেক। কি সুন্দর সুন্দর ছাত্রী করা আছে, কিন্তু এখানে ভালো টাইম পাওয়া যায়। আর এখান থেকে সামনেই জগমন্দির প্যালেসের জন্য বোট ছাড়ে, একদম কাছে সব। এগুলো একবারে একই দিনে এইগুলো প্ল্যান করা যেতে পারে, যেমন আমরা করছি। তো আমরা দেখি বোটিংয়ে কেমন এখান থেকে ভাড়া। একটা ছাড়ে হচ্ছে আপনার প্যালেসের সামনে থেকে, তো সেটা তো এক্সপেন্সিভ। এখানে জানি না কত, দেখি আমাদের টাইমের ওপর, আমাদের কারণ 12টার মধ্যে ফিরতে হবে, সেটাও ব্যাপার। তো আমরা এখন টিকিট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে বোট, যেটা হচ্ছে নর্মাল বোট, পার পারসন টিকিটের মূল্য 180 টাকা। আর এটা হচ্ছে জাস্ট সিটি প্যালেস, তারপর হচ্ছে জগমন্দির প্যালেস, তারপর বিভিন্ন জায়গা। এটা হচ্ছে 20 মিনিটস ঘোরাবে এই বোটে, সব জায়গাগুলো ঘোরাবে। আর আপনি যদি জগমন্দির প্যালেসে যেতে চান, তাহলে সিটি প্যালেসের সামনে থেকে বোট ছাড়ে, যেটা 600 টাকা পার পারসন। আমরা এটা চুজ করলাম কারণ আমাদের কাছে অতটা টাইম নেই, আমাদের আবার 12টার মধ্যে ফিরে আসতে হবে। তো আপনাদের ঘুরে দেখাবো এখানে, এটাও ভালো একটা এক্সপিরিয়েন্স। এই সামনে এটা হচ্ছে ওবেরয় হোটেল, ওবেরয় প্যালেস হোটেল উদয়পুর। এটা হচ্ছে জগমন্দির প্যালেস, খুবই সুন্দর। আর এখানে এই বোটগুলোকে 600 করে, যেটা সিটি প্যালেস থেকে ছাড়ে। এখানে সুন্দর পার্ক আছে। এখানে হোটেলও আছে। তো
এটাই হলো আমাদের উদয়পুরের ট্যুর। আর নিশ্চয়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ডেস্টিনেশন স্ক্যানার। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন। আর আপনার যদি কোনো সাজেশন বা কিছু জানার থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করব। আর এর সাথেই শেষ হলো আমার আজকের এই এপিসোডটা উদয়পুর। আর আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল ডেস্টিনেশন স্ক্যানার।